নমস্কার বন্ধুরা, এসডা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালোই আছেন। আর আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সুন্দরবন এলাকায় যখন আমরা ছাগল পালন করে থাকি লোকালভাবে, আর এই লোকাল বাণিজ্যিকভাবে যদি করা যায় তাহলে আমরা কিন্তু যে ঘাস ফাঁসগুলো কালেক্ট করি সেটা হচ্ছে আমাদের পুকুর পাড় হোক বা খালের ধারে হোক, আমরা কিন্তু এই ঘাসগুলোই খাওয়াই। এই ঘাসগুলোই ছাগলে খায় এবং খুব সুন্দরভাবে। তবে হ্যাঁ, নষ্ট এরা করে, এইটা লক্ষ্য রাখতে হবে ছাগল যতটা খাবার নষ্ট না করে সেদিকটা খেয়াল রাখতে হবে যে কোনো খামারির। কেননা একটু ঘাস নষ্ট করা মানে যে পরিশ্রমটা আপনি করবেন, এত কষ্ট করে আনবেন, সেই ঘাসগুলো নষ্ট করা মানেই হচ্ছে কিন্তু আপনার সেই কষ্টটা বৃথা। অর্থাৎ খেয়াল রাখতে হবে যখন ছাগল ঘাস খাবে বা ছাগলকে যখন খাবারটা দেওয়া হবে তাদের খাবারটা নষ্ট না করে সে যেন পুরোটা খেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমরা এরকম ট্রে বা ঝুড়িতেই খাবারটা দিই, যার জন্যই একটু সমস্যা হয়, একটু ঘাসও পড়ে, নষ্ট হয়। গামলি বা খড়াই করেই আমরা দিই। যদি এটা নেট দিয়ে ঘেরা যেত একটু বড় মতো করে জায়গা, তাহলে কিন্তু ঘাসটা পড়তো না বা নষ্ট হতো না। আর ছাগল দেখবেন সবসময় খায় যখন ঘাস টেনে ঝেড়ে নেয়, এরা খাবে, টানবে, বাইরে কিছু পড়বে, এরকমভাবে নষ্ট করে। আপনি যতই চেষ্টা করুন না কেন যে যতটা নষ্ট কম করেন, কিন্তু এরা নষ্ট করে। এই আমাদের এই জায়গাগুলোর জন্য বেশি হয়, এই খাবারের জায়গাগুলোর জন্য সমস্যা একটু বেশি দেখা দেয়। আর আমাদের এখানে এই ট্রে বা গামলা ছাড়া আর একটা নেটের যদি আমরা ঠিকমতো করে মাচা করে দিতে পারি তাহলে কিন্তু ঘাসটা পড়ে না বা নষ্ট হয় না। আমাদের কিন্তু এটা করলে একটু সুবিধা হয়, কিন্তু সেটা আমার করা হয়নি, যার জন্য এরকম অসুবিধা। আর এই বর্ষাকালে ছাগলের খাবারের একটু খুবই সমস্যা হয়। আর ভিজে ঘাস অনেক সময় দিতে হয়। দেখুন আমার কিন্তু এই ঘাসটা ভিজে ঘাস, মানে জল আছে, বর্ষা হয়েছিল একটু আগেই। আমি সেই ঘাসটা কেটে মোটামুটি ওদের সামনে দিয়েছি, আর ওরা খাচ্ছে। আর ওদের এই সময় ঘাস ওরা খুব খিদে পায়, তো খাবারটা আমি কিন্তু 2 টাইম খাবার দিই বা 3 টাইম দিই। যখন ঘাস বেশি থাকে 3 টাইম দিয়ে দিই, যখন ঘাস কম থাকে 2 টাইম দিয়ে দিই। তবে একটা নির্দিষ্ট 3টে টাইম বা 2টো টাইম খাওয়ানো ভালো, নইলে কি হয়, আমরা যে ওদেরকে অভ্যাসটা করাই সেই অভ্যাসের জন্য তারা খাবারটা যে দেখা 3 টাইম যদি দিয়ে থাকি, 3 টাইমতেই ওরা খাবারের আশাটা করে থাকে। কিন্তু যদি আমরা না দিয়ে থাকি তখন কিন্তু সমস্যা হয়। আর আমাদের কি করি, এই লোকালের পাড়, এই যে লোকাল পাড়গুলো হয়, এই পাড়ের ঘাসগুলো কেটে আমি কিন্তু এনে ছাগলকে দিই। ঠিক আছে, এই পাড়ের ঘাস, এই দেখুন চারদিকে পুকুর পাড়, এইদিকে পাড়, এদিকে পাড়। আর এখন তো আমি তিরপলের মধ্যে রেখে দিয়েছি ছাগল বর্ষার জন্য। এই তিরপলের মধ্যে সবে খাবার দিয়েছি। খুব খিদে পেয়েছে, বুঝতে পারিনি, ছাগলের খোঁটা ছিঁড়ে গেছিলো, দড়ি ছিঁড়ে গেছিলো, গিয়ে বাগানে চলে গেছিলো, লোকের বাগানে। আমাকে লাস্টে বাধ্য হয়ে আবার ঘাস দিতে হয়েছে, দড়ি বাঁধতে হয়েছে। কেননা এদের আমি সেই দুপুরবেলা দিয়েছিলাম 12টার দিকে, আর এই এখন দিলাম এই 4:30 5টার দিকে। অর্থাৎ খাবারটা এদেরকে নির্দিষ্ট টাইম খাবারটা না দিলে এরা খুব খিদে জ্বালায়, তার টানাহানি করে। এদের পেট দেখুন একদম পড়ে গেছে, পড়ে গেছে বলতে ভিতর ঢুকে গেছে, এত খিদে পেয়েছে এদের। বাধ্য হয়ে লাস্ট করে আমার তাড়াতাড়ি করে খাবার এনে দিতে হলো, যদি এত টানাটানি করছে। আর আমাদের সবগুলো খোঁটায় বাঁধা থাকে, কেননা এদের আমি যে বর্ষাকালে এদের বাইরে রাখি এই তিরপলের মাচার মধ্যে, এরকমভাবে তিরপল দিয়ে ঘেরা চারিদিকে। আর এরা কিন্তু এই লোকাল খাবারটা আমি দেখানোর জন্য আমি দেখাচ্ছিলাম যে আমরা কী খাওয়াই ছাগলের। এতে কিন্তু নানান রকমের শাক পাতা আছে, দেখুন এই শাক পাতাটাই কিন্তু ছাগলে খায় সব রকম। এতে এই যে লতা পাতা, এই পাশে এই যে আমি শান্তি শাক, কদিন আগে একটা দাদা কমেন্ট করি শান্তি শাকটা কী, এইটাকে আমরা বলি কিন্তু শান্তি শাক। এই যে দেখুন, এটাকে আপনারা কী বলেন আমি জানি না, এই শান্তি শাকটাকে কিন্তু আমরা ছাগলকে খাওয়াই। ঠিক আছে, আর এইটা হচ্ছে লতা পাতা, এটা হচ্ছে লতা পাতা। ঠিক আছে, এরকম নানান ঘাস যেগুলো আমরা পাই, এইসব নানান যে ঘাস, এই ঘাসগুলো কিন্তু আমরা অর্থাৎ মানুষেরাও কিন্তু খাই। এই শাক বা এই শাক বা শান্তি শাক, আমরা কিন্তু এগুলো খাই। এই শান্তি শাক এগুলো কিন্তু আমরা খাই, আর এই শাকগুলোই কিন্তু আমরা ছাগলকেও দিই যাতে সে খাবারটা ভালো মতো খায়। ঠিক আছে, সবসময় খেয়াল রাখতে হবে তারা যে খাবারটা খাবে সেই খাবারটা যেন পেট ভর্তি করে খেতে পারে এবং নষ্টটা যাতে কম করে। চেষ্টা করতে হবে হয় ভালো বড় গামলা, নয় কোনো খাবারের বড় ট্রে বা নেট দিয়ে যদি একটু বড় মতো করে জায়গা করে দেওয়া যায় তাহলে কিন্তু খাবারটা নষ্ট কম হবে। নইলে কী হবে, এরা খেতে খাবারগুলো ফেলবে, নষ্ট করবে। এই দেখুন সব রকম ঘাস, লোকাল এই ঘাসগুলোই তারা কিন্তু খায়।
এর জন্য আমার আলাদা করে কোনো রকম ঘাসের আলাদা করতে হয় না। তবে হ্যাঁ, আমার কাছে সুপার নেপিয়াগুলো আছে, সেগুলোও খাওয়াই। সুপার নেপিয়া বা অন্যান্য সুবাউল গাছের পাতা, ঠিক আছে, এই পাতাগুলো খাওয়ানো হয়। আর এই লোকাল ঘাস যেটা কালেক্ট করি, এই যে এই পাড়গুলো থেকে আমি একটু আগেই দেখালাম, এই যে পাড়ে প্রচুর ঘাস দেখুন আমার, এইসব শান্তি শাক, এইসব শাকই কিন্তু আমি তুলে তুলে খাওয়াই। এদের প্রচুর পরিমাণ হয়। আর কেটে নেওয়ার পরেই কিন্তু আমি ইউরিয়া মেরে দিই। একটু বর্ষা যখন আসবো ভাব হয়, দেখি মেঘ করেছে খুব, তখন কিন্তু আমি ইউরিয়া মেরে দিই। আর এই ঘাসগুলো কেটে কেটে আমি কিন্তু ছাগলকে খাওয়াই। আর প্রচুর পরিমাণে হয় ঘাসগুলো। দেখুন শান্তি শাকটা তো খুবই বাড়ে, এই শাকটা একটু কেটে নিলেই আবার শান্তি শাক হয়, আবার বাড়ে এগুলো। আর খালেরগুলো আমার সার মারতে হয় না, যেগুলো ডেঙায় সেগুলো একটু কেটে নেওয়ার পর একটু বর্ষা ভাব থাকলে আমি কেটে ইউরিয়া মেরে দিই। আর শান্তি শাক যেগুলো জলে হয়, যে খালে যেগুলো হয়েছে দেখুন, এই খালেরগুলো কেটে নিলে আবার হয়, এটা খুব পরিমাণে বাড়ে, একটু কেটে নিলেই আবার বাড়ে। আর এই ঘাস বা শাক যাই বলি না কেন, খুব নরম হয়, এটা খুব সফট, একটু কেটে নিলে কিছু মানে একবার কাস্তে যদি টানা হয় খুব সুন্দরভাবে কেটে চলে আসে। এইভাবে মোটামুটি লোকাল এই ঘাসগুলো আমি কালেকশান করি। আর লোকাল ঘাসগুলোই ছাগলকে আমি পর্যাপ্ত পরিমাণে খাওয়াই। যে প্রচুর পরিমাণে আমার ঘাস চাষ করতে হয় এমনটাও নয়। যদি এরকম মানে ঘাস ফাস পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের আলাদা করে ঘাস চাষ করতে হয় না, এইটাই হচ্ছে সুবিধা। আর যতটা পারতে হবে ছাগলকে দুটো একটা টাইম ছাগলকে খাওয়াতে হবে। তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারটা যদি পায়, তাহলে কিন্তু তাদের চেহারা ঠিক থাকবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সবুজ ঘাস যতটা পারা যায় ছাগলকে খাওয়াতে হবে। সেটা আপনি নেভিয়া পারুন, আর লোকাল যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো পারুন। তবে আমি চেষ্টা করি সবসময় লোকাল ঘাসগুলোই কালেকশন করার। এই ঘাসগুলো আমার একটা পাড় বা বাইরে যদি আমার যে পাড়গুলো কেনা থাকে, সেই পাড়গুলো মানে কেনা থাকে বলতে কীরকম, 1 বছরের কন্ট্রাক্টে বড় বড় পুকুরের ধারের পাড়গুলো আমি কিন্তু নিয়ে নিই। 1 বছরে তাদের যে দামটা দিতে হয় 600-500, আমি সেই দামটা দিয়ে ঘাসটা কিন্তু আমি প্রতি বছর নিয়ে নিই। এরকমভাবে পাড় নিয়ে নিতে হয়। এছাড়াও কিন্তু আমার এই পুকুর পাড় বলুন আর নিজস্ব যে পাড়গুলো আছে, সে পাড় থেকেও যথেষ্ট পরিমাণে ঘাসগুলো আসে। যাই হোক, এইভাবে লোকাল ঘাসগুলোই খাওয়ান কালেকশন করে। আর চেষ্টা করবেন এই ঘাসের মধ্যে অনেক সময় গেঁজা জাতীয় অনেক রকম জীবাণু বা ব্যাকটেরিয়া দেখা যায়, সেগুলো যতটা পারবেন এড়িয়ে মানে বেছে ঘাসগুলো কাটার চেষ্টা করবেন, যাতে ছাগলে সেগুলো না খায়। খেলে শরীর খারাপ করতে পারে, পায়খানা হতে পারে, পেট খারাপ করতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, এইগুলো হয়। তবে আরেকটা কথা বলি, যে শাকগুলো খাওয়াবেন, শান্তি শাক বিশেষ করে, এই শান্তি শাকটা কিন্তু বেশি মাত্রায় ছাগলকে খাওয়ানো যাবে না। খাওয়ালেই তাহলে কিন্তু এদের পেট ছাড়ে। এদেরকে শান্তি শাকের সাথে অন্য ঘাস বা অন্য শাক যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু এদের পেট খারাপটা করে না। কিন্তু শুধুমাত্র যদি শান্তি শাকটাই দিই, তাহলে কিন্তু এদের পেট খারাপটা করে। এই একটা সমস্যা, এই দিকটা খেয়াল রাখতে হবে। এইভাবে পর্যাপ্ত পরিমাণে যদি ছাগলকে লোকাল ঘাসই বা আমরা যতটা পারি সেভ করে খাওয়াতে পারি, তাহলে কিন্তু আমাদের খরচা বা পরিশ্রমটাও কম হলো আর খরচাটাও সেভ হলো। আজকে ভিডিওটাই এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।